আমি যে আয়াত পড়েছি আয়াতর মানা হইল الذين يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان আল্লাহর মুমিন বান্দা হলে হইন যে আল্লাহ আমরারে মাফ করিয়া দেও আর আমরার আগে যারা ইমান লইয়া কবর গেছেন কি তারারেও মাফ করিয়া দেও হুকা আমিন আমরারে মাফ করিয়া দেও আর তানতানরেও মাফ করিয়া দেও যারা ইমান লইয়া কবর গেছেন মানে তামাম মুমিনকরে মাফ করি দেও ও তর্জমার লগে একটা কথা কোয়া লাগে আপনি একজন আমি একজন নাকি তা আমরা প্রত্যেকে এক একজন নেন মাতুন না কেন আমরা এক একজন দোয়া করি আর কতজন লাগে আল্লাহর যত মুমিন বন্দা হল এখন ই টাইমের আগে দুনিয়া ছাড়িয়া গেছেন এরার মগফিরত লাগি দোয়া করি আর গভীর মনোযোগ দিয়ে শুনবা কত পাওয়ার আল্লাহ খেয়ে আমরা আমি এক ব্যক্তি কোটি কোটি মানুষের মগফিরতর সুপারিশ করতাম পারি আমি খেয়ে অত পাওয়ার আল্লাহ একজন দুইজনে লাগি কিমান কইলাই তুমি সারা লাগি কইতে পারো তোমার অত পাওয়ার কিবা খেয়ে দিল তোমারে পাওয়ার খেনে তুমি অত পাওয়ার পাইলা এক কথায় জবাব আমরা আখেরি জমানার নবীর উম্মত তান খাতিরে আল্লাহ আমরা এই পাওয়ার দান করছেন সুবহান আমরা আখেরি জমানার নবীর উম্মত নবীউল আম্বিয়া রসুলুল মুরসালিন হাবিব রব্বিল আলামিন ইমামুল মুত্তাকিন রহমতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন তান এক একটা নামে আস্তা দুনিয়া বেরিলিস সেই মহান নবীর উম্মত হওয়ার কারণে আমরা রে আল্লাহ সুযোগ দিছেন তুমি তোমার লাগিও দোয়া করতে পারবাই তোমার মুমিন ভাই লাগিও তুমি সুপারিশ করতে পারবাই একটা কথা বড় মজাদার আমি পাইছি কুরতুবী শরীফও তফসিরে কুরতুবী দুনিয়া দেখিয়া আমার বড় ভালো লাগছে মন বড় খুশ হয়েছে যে আগর নবীর উম্মত হলে কোনো জিনিসের খামে পাইলে নবীরে গিয়া কইতে নবী আপনি দোয়া করুকা তাই দোয়া করতে পারতেন না দোয়ার পাওয়ার আসিল না নবী আপনি আমরা লাগি দোয়া করুকা আর আখেরি জমানার নবীর উম্মত হওয়ার কারণে নবী অকলে সব লাগি দোয়া করতে পারতা আর আল্লাহ আমরা রে আখেরি জমানার নবীর খাতিরে হুজুরের খাতিরে তৌফিক দিলা যে তুমি তাই নবী নাই কিন্তু তোমার তার নবীর খাতিরে তোমার তানটা আমি মর্যাদা দিলাম তুমি তাই যখন আসো তখন তনে একেবারে আদম পর্যন্ত যত মানুষ আসলে আর ইমান আসিল সবর মগফিরতর দোয়া তুমি তাই করতে পারবা খালি ইনোর শেষ নাই ইবাজু গেল তো আগবাজু গেল বাদ বাকি কি তো হইতো রব্বানা রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রব্বানা গফিরলি আমরা রব আমারে মাফ করে দাও ওয়ালিওয়ালিদাইয়া আর আমার মা বাপরে মাফ করে দাও খারিসা উফরে দিয়ে আইব কর অন্য খালি আছে আইব রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া আল্লাহ আমারে মাফ করে দাও আমার মা বাপরে মাফ করে দাও ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব আর तमाम মুমিন হলরে মাফ করে দাও তুমি কিয়ামতের দিন অর্থাৎ কিয়ামতের দিন যত মুমিন হল উঠিবা तमाम মুমিন হলরে তুমি মাফ করে দাও আমি কই আর সুবহানাল্লাহ কইতে না অত পাওয়ার আমরা আল্লাহ যে এত শান আর মান আমরা দিছেন এত ইজ্জত আর হরমত দিছেন এটা আর কোনো কারণে নাই আমরা তান হাবিবর উম্মতে কইটা পারেন অন্য কেউ কইটা পারতা সুবহানাল্লাহ এর লাগি আমরা যে ইসালে সবর মহফিলে যাই আসলে ইসালে সবর মহফিলটা শেষ পর্যন্ত দেখা যায় দুয়ার মহফিল কিতার মহফিল দুয়ার মহফিল এখানে নিশ্চয়ই কোরআন শরীফের খতম হয়েছে কত খতম হয়েছে হাসান না বড় আবিচ্ছাপরে ইসালে সব করিয়া দেওয়া লাগবো আর তাইন ভাড়ি দিবা বিষয়টা আমি অন্তত ইলা বিশ্বাস করি না
এক বড় আবিচ্ছার বাড়ি সিন্নি হইব গরিব ধনী সব জাত মানুষে খাইবা জীব জানোয়ারে খাইব বড় আবিচ্ছাবর ওসিলা সিন্নি হইলে যদি গরিব ধনী সব শ্রেণীর মানুষে খায় জীব জানোয়ারে খায় তে বড় আবিচ্ছাবর ওসিলা ইসালে সবর মফিল হইব আস্থা দুনিয়ার মুমিনকল লাগে দোয়া করো এই ব্যক্তির ব্যক্তিত্ব কত বড় গরিব ধনী সব শ্রেণীর মানুষে খাইব জীব জানোয়ারে খাইব তান বাড়ির সিন্নি হইলে তান ওসিলা সিন্নি হইব আর দোয়া হইব তার নামে ইসালে সবর মফিল হইব কুল কায়নাতর মুমিন হল লাগি ইসালে সব খরচ তাইলে আপনি বুঝিল কা যে ই ব্যক্তির মর্যাদা শান কতখান আছিল যার উচিলায় হাজারো মানুষে খাইবা যার উচিলায় পশু পঙ্খী খাইব যার উচিলায় দোয়ার মহফিল সাজিব আর তান লাগি তান ওসিলায় সমস্ত দুনিয়ার আগর বাদর মুমিন হল লাগি দোয়া হইব এক অলি হইলে কত মর্যাদা আল্লাহ তানে দেন এর লাগি কোরআন শরীফ আল্লাহ লাহুমুল বুশরা ফিল আয়াতিদ দুনিয়া ও ফিল আখিরা এর অর্থ কিতা বলে এরার ধন্যবাদ দুনিয়াত থাকবো আখেরাত এরার ধন্যবাদ থাকবো ও আয়াত পড়িয়া হযরত সাহেব কুবরা রহমতুল্লাহ আলাইহি তাই কুলাউড়ার জলসাত বয়ান করা বদরপুরি সাহেব রিসালে সাহেব মাহফিল কইতরা শাহজালাল সাহেবর ধন্যবাদ কোরআন শরীফও নাইনি ওলা কইতরা মানুষ তাজ্জুব কোরআন শরীফ নাজির হইল কোন দিন আর শাহজালাল সাহেব আইলা কোন দিন কোরআন শরীফ নাজির হয়েছে শাহজালাল সাহেব ই দেশ আইবার আগে আরো কমপক্ষে 700 বছর আগে তাই তো সিলেট আবার প্রায় 700 বছর এই সময় শাহজালাল সাহেবর তাই না তার নাম আইব কিলা কইয়া আয়াত পড়িলে আল্লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা এরা খারাপ বলে অলি হল শাহজালাল সাহেব নাই 360 অলিয়া নাই খালি বড় হাফিজ সাহেব নাই খালি ফুলতলির সাহেব নাই খালি মুহাদ্দিস সাহেব নাই খালি বদরপুরি সাহেব নাই আল্লাহর অলি হলর ধন্যবাদ দুনিয়া তো থাকবো হাসরের ময়দানেও থাকবো যেইন অলি হইবা তান ধন্যবাদ থাকবো আল্লাহ গুলমুল করে কইছেন চিত্রাই দিছেন কিয়ামত পর্যন্ত তামাম অলির শান সুবহানাল্লাহ এর লাগি টান লাগি দোয়া করলে টাইন ফায়দামন্দ হইবা ইখান মনে করেন না যেন টান লাগি দোয়া করলে টান লাগি ইসালে সব করলে ফায়দামন্দ হইমু আমরা জিন্দা হল হুরুয়ে যদি বড়র দোয়া বড় লাগি দোয়া করেন হুরুয়ে যদি বড়র তারিফ করেন তো বড়র শান বাড়ে না হুরুর শান বাড়ে আর বড় যখন হুরু লাগি দোয়া করেন তার প্রশংসা করেন তখন ছোটর মান বাড়ে বড় আবিচাও লাগি দোয়া করিয়া হাফিজ আব্দুল বাকি সাহেব লাগি দোয়া করিয়া হাফিজ মুজমিল আলী সাহেব লাগি দোয়া করিয়া হাফিজ আলাউদ্দিন সাহেব রহিমাহুমুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন লাগি দোয়া করিয়া কারি বশিরউদ্দিন সাহেব লাগি দোয়া করিয়া টানটানোর মান বাড়তো নয় এরা লাগি দোয়া করলে তারার ওসিলায় আল্লাহ আমরার মান বাড়াই দিবা সুবহানাল্লাহ বড় মানুষের খান্দাত বইলে ছোট মানুষ যেন তার দাম বাড়ে না কমে মাতন না কেন বড় মানুষের খান্দাত ছোট মানুষ বইলে তার মান বাড়ে বড় মানুষের রে যারা ইজ্জত করে টান লগর হওয়ার কারণে তানেও মায়া করে মাতুন না যদি ইটা বুঝেন তাহলে বড় লাগি দোয়া করলে বড়রে দোয়া করিয়া তুমি বড় করা লাগতো না তাই বড় হয়ে গেছেন তান দোয়া তুমি ভাইবাই আল্লাহর হাবিবর লাগি আমরা আজানের দোয়া করি আতি মুহাম্মাদান আল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা সাইর দোয়া করি আল্লাহর হাবিবর লাগি রাসূলুল্লাহ লাগি দোয়া করিয়া তুমি মাকামে মাহমুদ খুঁজিয়া আনি দিতাই তুমি খে আল্লাহ তান হাবিবর কথা কইছেন আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা আমার দোস্ত আমি আপনার লাগি মাকামে মাহমুদ রেডি রাখছি মাকামে মাহমুদ প্রস্তুত করছি যখন আসরের ময়দান কায়েম হইব বেশি দিন নাই আপনি মাকামে মাহমুদ পাইবা আপনারে আমার ডাইনের কুর্সিত বহাইমু আল্লাহ কইছেন আমরা আল্লাহরে কুঠা দেই ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ তুমি ওয়াদা ভাঙ্গো না এখান কই কেনে তো আমরাও জানি আল্লাহ দিবাতে আমরা রাসূলুল্লাহ দোয়াই কেনে কোন আমার লাগি দোয়া করলে তোমরা লাভবান হইবে আমার লাগি দোয়া করলে তোমরা লাভবান হইবে তোমরার নময় আমল আমার কাছে হামেশা পেশ করা হয় খে দোয়া করছো আমার লাগি
আমি এরার লাগি সুপারিশের তালিকাত তোমরা নাম তুলি। যতজনে রসুল্লাহ লাগি আজানোর দোয়া করবা, আজানোর দোয়াটা খালিস রসুল্লাহ লাগি দোয়া। যত মানুষে খালিস নিয়ত এইখান বুঝবো যে আজানোর জবাব দিলে, আজান শেষ হইলে দুরুদ পড়লে, আর এর বাদে রসুল্লাহর বাতাইল দোয়া করলে নবী আমার লাগি সুপারিশ করবা। যত মানুষে খালিস নিয়তে পড়বো ইনশাল্লাহ আল্লাহ হাবিবর কাছে নাম যাইতো খার লাগি সুপারিশ করতে রসুল্লাহর তালিকার ভিতরে নামাইছে। আউয়ামি কররে এক গুড়োয় মায়ের করিয়ে দোয়া করতানি না করতা না, আত তুলতানি না তুলতা না, আল্লাহর দোয়াই দিয়ে আত তুলিও না দোয়াখান করিব। আর তুললে তো বালা মাতন না, তুললে আর শূন্যতার উপরে আমল হইব, কিন্তু আত তুলি লইবা করিয়া দোয়া করা বন্ধ করেন না, যেন পাটাপাটির জায়গা আছে রসুল্লারে লইয়া কোনো পাটাপাটি করিয়া লাভ হইতো না। এখন খোকা আল্লাহ তোমার নবীরে ফজিলত দিও, তোমার নবীরে আমরা লাগি আমরা নাজাত লাগি ওসিলা বানাইও, আমার নবীর দরজা বুলন করিয়া দিও। আর আমার আল্লাহ কইন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার দরজা বুলন করছি। সুবহানাল্লাহ। রাফা'তু রাফা'না মাজির শেখা পাতুন না, আমি আপনার দরজা বুলন করছি। আর আপনি কইটা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়াদ দারাজাতার রাফিআ, তোমার নবীরে উষা দরজা দিও। আর আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা আমি আমার নবীরে উঁচা দরজা দান করি লাইছি, আমার নবীরে আমি মাকামে মাহমুদ দান করবো। রাসূলুল্লাহ খুব বিনয়ের সাথে কইন যে ওসিলা একটা দরজা, এটা আল্লাহ দেন যদিতে আমারও দিবা। সুবহানাল্লাহ। ওসিলা একটা দরজা, একটা স্তর, একটা শান। কিয়ামতের দিন যদি আল্লাহ খেরুরে দেন আরজু আন আকুনা আনা হুয়া, এই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওইমু। এর লাগি বুজুর্গগুলোর দোয়া বড় সুন্দর সুন্দর, ইটা উপরে উপরে পড়া হলে বুঝতে নাই। বুজুর্গগুলো দোয়া করেন আল্লাহুম্মা ইন্না নাস্তাশফিউ বিহি ইলাইকা ইয হুয়া আকরাবুল ওয়াসাইলি ইলাইক, আল্লাহুম্মা ইন্না নাস্তাশফিউ বিহি ইলাইকা ইয হুয়া আকরাবুল ওয়াসাইলি ইলাইক। হ্যাঁ, আল্লাহ তোমার হাবিবর ওসিলা শাফাআত আমরা নসিব করিও, যখন কিতা যেই না আপনার কাছে সবচাইতে নিকটবর্তী ওসিলা হইবা। সুবহানাল্লাহ। এর লাগি জিন্নাত সাহাবি হজরতে সাওয়াদ ইবনে কারিব তাইন যে সময় সোয়াল বানাইয়া লইয়া আইসন রসুল্লাহরে সোয়াল করতা, আর রসুল্লাহ যদি উত্তর আগর কিতাব জেলা আছে ওলা দেনতে তাই সত্যনবী মানতা ইমান আনতা, ওটা জমাইয়া লইয়া আইসন আল্লাহর হাবিবর খেদমত। আল্লাহ নবী ফরমাইন সোয়াল ওয়াল এটা কিতাব বানাইয়া লইয়া আইসো আমি কইতাম না। সুবহানাল্লাহ। আর কইয়া তার নাম ধরিয়া কইন ও সাওয়াদ ইবনে কারিব, কারিবর বেটা সাওয়াদ, তুমি কিতা সোয়াল বানাইয়া লইয়া আইসো আমারে জিগাইতে, ওটা কইতাম নি। তাই কইন আমি সোয়াল বানাইলাম কই, আর আমি খেয়ে আমার বাপর নাম কিতাইতে দেখি কইলাম আমার নাম আমার বাপর নাম, তে তো এই নবী হইবা। সুবহানাল্লাহ। ও মাত শুনিয়াও তেন কিতা কইন কইন আশহাদু আন্নাল্লাহ লা রাব্বা গায়রুহু ওয়া আন্নাকা মা'মুনুন আলা কুল্লি গায়বি। সুবহানাল্লাহ। আমি সাক্ষী দিয়ার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আর ওয়া আন্নাকা মা'মুনুন আলা কুল্লি গায়বি, সব গায়বর খবর আল্লাহ আপনার কাছে জাহির করে দিছেন। কইয়া কিতা কই কইন ইন্নাকা আদনাল মুরসালিন ওয়াসিলাতান ইলাল্লাহি ইয়া ইবনাল আকরামিন আল আতাইবি। নিশ্চয় নবীগুলোর মাঝে আল্লাহর কাছে লইবা লাগি আপনার সবচাইতে উত্তম মাধ্যম, উত্তম ওসিলা। ইয়া ইবনাল আকরামিন আল আতাইবি, হে সম্মানিত এবং পবিত্র পরিবারের সন্তান। হায় রে হায়, রাসূলুল্লাহর পরিবার পরিজন মা বাপ সম্পর্কে সওয়াল তুলিয়ার। আর জিন্নাত সাহাবিয়ে জানেন যে যেইন মোহাম্মদ রাসূলুল্লাহ হইবেন পবিত্র শানদার ইমানদার ফ্যামিলির আওলাদ হইবা। সুবহানাল্লাহ। ই আর মাত এইদিকে যাইতাম না, আমার নবীজি
আপনার আমার লাগি, আমার নবীজি আগর নবী হলর লাগি, আমার নবীজি আগর নবী হলর উম্মত লাগি, আমার নবীজি মুমিনুর লাগি, কাফিরুর লাগি, মুনাফিকুর লাগি, সবর লাগি রহমত, আমার নবী সবর লাগি ওসিলা, আমার নবী সবর লাগি শাফাত করনেওয়ালা। কিয়ামতের দিন বিচার শুরু হইতো না, মুমিন হোক কাফির হোক মুনাফিক হোক, খেরের বিচার শুরু হইতো না, আমার নবী যত সময় পর্যন্ত সুপারিশ করছেন না। সুবহানাল্লাহ। কিতা কইন এর লাগি নবী রাহমাতুল্লিল আলামিন। আল্লাহ কাফির মুমিন মুনাফিক দরিন্দা পরিন্দা হাইওয়ানাত নাবাতাত জামাতাত যত কিছু আছে আসমানে জমিনে, আসমানের নিচে জমিনের উপরে, জমিনের নিচে আসমানের উপরে, একবারে যত সৃষ্টি আছে সবর লাগি আল্লাহ রব, আর আমার নবী হইলা রাহমা। সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ তার হাবিবর খাতিরে আমরা দুয়ার পাওয়ার দিছেন। আমরা দোয়া করতাম পারি যখন যেটা দরকার। অন্য নবীর উম্মতে যে কুচ্ছু লাগি দোয়া করাইতে হইলে নবীর কাছে যাইতা, নবী দোয়া করতা। আর আল্লাহ তান হাবিবর খাতিরে আমরা রেখইন নবী হলে দোয়া করতে পারতা। আমার হাবিবর খাতিরে তোমার তান্ডেও দোয়ার পাওয়ার দিলাম। আর তোমার তান্ডে এত পাওয়ার দিলাম যে কোটি কোটি লক্ষ লক্ষ যত মুমিন আগে গেছেন, যত মুমিন বাদে গেছেন, সারার লাগি তুমি তেন মাগফিরাতের দোয়া করতে পারো। যত কাফির মুনাফিক আছেন এরা লাগি হেদায়েতের দোয়া তুমি তেন করতে পারো। সুবহানাল্লাহ। কাফিরও লাগি মগফিরতর দোয়া করা যায় না, মুমিনও লাগি মগফিরতর দোয়া করা যায়। কোনো কাফির মারা গেছেন, আপনি দোয়া করতে পারতেন না যে আল্লাহ তারে মাফ করি দাও, এনর খাম শেষ হয়ে গেছে, আর খামে হইতো একবার না 70 বার দোয়া করলেও খামে, 70 বার দোয়া করলেও খামে। এর লাগি আল্লাহ আমরা মুমিন বানাইছেন। কি শুক্রিয়া আমরা আল্লাহর আদায় করবো, আর মহব্বতের সবাই পড়ি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আজকে আমরা আইছি বড় হাফিজ সাহেব রহমতুল্লাহ আলহির ইসালে সব মাহফিল, তান সাবজাদা হল ইসালে সব মাহফিল। আপনারা খেয়ে দেখছেন, খেয়ে না জানি না। বড় হাফিজ সাহেবর বড় সাহেবজাদা যেই আসলা, এই বড় নিরাইয়া ফলি আল্লাহ আসলা, তান খাম আছিল 24 ঘন্টা আটতে বইতে, খালি তিলাওয়াত আর তিলাওয়াত। এত পরিষ্কার তিলাওয়াত আছিল, আটিত্রা ধীরে 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 আটিত্রা, আর সুন্দর সাফ সাফ করে কোরআন শরীফর আয়াত হল তান পড়িত নিরাই খেলে লোকে মাত কথা অত শানসর কথিতা কিচ্ছু নেই, টান টান তিলাওয়াত করবে। বড় বড় মুকামওয়ালা হাফিজ সাহেব আসলা, এটা মানুষ পাওয়াটা বড় মুশকিল, বড় দুরূহ। এখন আমরা ওলি আল্লাহ লাগি দোয়া করতাম না করতাম না, টান টানা লাগি দোয়া করলে আমরা লাভবান হইমু। আমরা দোয়া তারা লাভবান হওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। এর লাগি আমরা ওলি আল্লাহ লাগি যখন দোয়া করি, তখন দোয়ার সময় কই আল্লাহ তারার দরজা বুলন করি দেও। খেয়াল পড়েননি কথা, ইটা দোয়া শিকাইছেন আমরা, আমরা মুর্শিদে, আমরা আল্লাহ দিসলে এক মুর্শিদ হের মারা হলতা শিকাই। বড় বিচারে মাফ করে দেও, আমার লেখান মানুষে কোয়া তো বেয়া দবি কিতা কইন। যারা ওলি তারার লাগি আপনি মগফিরতের দোয়া কিতা করতা, একগুলো কইবা তানে মাফ করে দিলাইছেন করে তুমি বুধবাইলা কিলা, তাই অলি করে তুমি বুধবাইলা কিলা বলে অলি করে বুঝতাম না কেন বা। দুনিয়ার মানুষে কইছেন তাই অলি লাগে, আল্লাহ তানে অলি স্বীকৃতি দিচ্ছেন। সুবহানাল্লাহ। যারে মানুষে অলি কইন এন অলি, জানে মানুষের শয়তান কইন, মুনাফিক কইন, এই মুনাফিক এই শয়তান। মানুষের মুখ আল্লাহর, মুমিনের মুখ আল্লাহর দেওয়া সার্টিফিকেটর মাধ্যম। আল্লাহর বন্দা হলে মুমিন হলে যারা অলি কইন এইনু অলি। কোরআন শরীফও আছে, হাদিস শরীফও আছে। রাসূলুল্লাহ ফরমান তান উম্মত হলরে লক্ষ্য করিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরে লক্ষ্য করি কইন, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তুমি তাইন আল্লাহর সাক্ষী জমিন, অর্থাৎ তুমি তাইন জমিন আল্লাহর ফক্কর সাক্ষী। আল্লাহ যেটা কইতা আসলা তোমার তানোর মুখে দিয়ে আল্লাহ ওটা বার করায়। যে মানুষের ব্যাপারে মানুষের দিল তো নেখয়, একবালা মানুষ মারা গেলা, আমার রাসূলুল্লাহ ফরমান ওয়াজাবাত আলাইহিল জান্নাহ, আল্লাহ তুমি তার উপরে জান্নাত ওয়াজিব করে দাও। যে মানুষের ব্যাপারে মানুষের দিল তো নেখয়, 72 মানুষ মারা গেল, আমরা শান্তি দিল মরায়। আল্লাহর হাবিবর দোয়া হইল এর লাগি জাহান্নাম রে ওয়াজিব করো। নাউজুবিল্লাহ। অন্য যে হাজার হাজার মানুষ আইছেন, এরা জিগাইলেন এখানে সিন্নি খাইবা লাগি আইছেন বলে না। আল্লাহর ওলি হযরত বড় সাহেব
বড় হাফিজ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি ফয়েজ নেওয়ার লাগিয়েছে, তান রুহানি দোয়া নেওয়ার লাগিয়েছে। ওটাও আমরা গিয়া আমরা সালাম জানাই আর আল্লাহ নবীর সুন্নাহ অনুযায়ী কই ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম কইনি মাতুন না কেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন। আপনারা আমরা আগে গেছেন, আমরা আপনারা পিছিয়ে হইয়া যাই। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তানতানরেও মাফ করে দাও, আমরাও মাফ করে দাও। এটা রুল আমরা কই না সূরা ইখলাস 3 বার পড়ি, সূরা ইয়াসিন পড়ি, সূরা মুলক পড়ি। যার সময় আছে পড়নি না বাড়িতে নে পড়ি আইছেন, ফতে আইতে পড়ি আইতরা যে বড় বিচার রিসালে সব মফিলে যাইতাম, কিতা লইয়া যাইতাম। কুটুম বাড়ি গেলেও তো মানুষে হাত দিয়া তোলা মিষ্টি লইয়া যায়, যত দামি কুটুম অত বড় হাত দিয়া থাকে। আমি যাইয়ার আবিদ সাহর বাড়ি, আমি যাইয়ার ফুলতরি সাহ কুবলার বাড়িতে, আমি যাইয়ার দরগা শাহজালাল রহমতুল্লাহ শাহ মুস্তফা রহমতুল্লাহ দরগা শরীফ যাইয়ার কিতা লইয়া যাইতাম। না পারলে সূরা ইখলাস বইয়া 100 বার পড়িছেন লইয়া গিয়া কইন আমি আপনার লাগি কিচ্ছু লইয়া আইতাম পারছি না। ও আল্লাহ, তোমার অলির লাগি 100 মর্তবা সূরা ইখলাস পড়িয়া লইয়া আইছি, এটারে তুমি কবুল করো, বলবে তুমি মাফ করিয়া দেও। যত সব তুমি দিবা তান কবর নিয়ে তান দরবার নিয়ে পৌঁছাই দাও, এর ওসিলায় তানে মাফ করিয়া দাও, তান দরজা বুলন করি দাও, তান রুহানি ফুয়ুজাত দোয়া আমরা নসিব ফরমাও। ওটাও তো কই একগুরে কইন আমরা গিয়া কই বাবা শাহজালাল ফুয়া দেও। ওলা খুব বেআকল মানুষ আসেনি যে গিয়া কইতো শাহজালাল সাহেব ফুয়া দিতা না। আকলমান মানুষ যে হে গিয়া কয় আল্লাহ আমার গৌরব বইয়া আমি দোয়া করতাম পারতাম। আইছি তোমার মায়ার বন্দার কাছে, কুরআন শরীফে পড়েছি ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নেককার বন্দাগুলোর কাছে তোমার রহমত থাকে, তোমার রহমতের নজর থাকে। ও নেককার বন্দার খান্দাত আইছি, তা নছিলায় আমার বায়ু রহমতের নজর দেও, আর তা নছিলায় আমার হাজতটা পুরা করিয়া দেও। কথা বোঝা গেছে না? তাইলে আমি প্রায় কই আমার মদ্দিসা বুঝিরে কইয়া গেছো, ওখান তো ইচ্ছা কইয়ার আমার বানাইলে কথা নাই। ওলি আল্লাহর কাছে যাইমু তান জিয়ারত করবা লাগি, অলির কাছে যাইমু জিয়ারত করবা লাগি। হিনো গিয়া দোয়া করমু কার কাছে? আল্লাহর কাছে। যাইমু অলির কাছে, সাইমু আল্লাহর কাছে। খোকা যাইমু অলি আল্লাহর কাছে, সাইমু আল্লাহর কাছে। এই ডায়লগটা যদি মনে থাকে তো কোনো সমস্যা নাই। তো জিয়ারত কিলা করতা বারে ঘরে যারা আসেন আর মফিলে যারা আসেন সবার উদ্দেশ্যে আমি একটু গুজারিশ করতাম স্যার। আজকাল আমরা রে একগুলো জিয়ারত করার সময় কইন ও মুর্দার মুখাও আপনি খরকা, কিন্তু দোয়া করার সময় আপনি উল্টি যাক কয়। হ্যাঁ, দোয়া করার সময় আপনি কিতা করিস তা উল্টি যাইতা, উল্টা বুঝেননি যে বাদি আসেন ই মুখে না তাকিয়া অন্য মুখে দিতা। আপনি শীতে থাকলে খাই তো আর উল্টা কই নি আমরা। তো তাই বুঝাইতে চাইতা যে মুর্দার মুখা চাইয়া আপনি জিয়ারত করবা, আর দোয়া করার সময় কিবলা মুখা ফিরি দিবা। তোমার মশলা শিখতাম না নবীর মশলা শিখতাম, আজ ওখান তা আপনারা ক্লিয়ার করে তুলিয়া দেব। হযরত আব্বাস রাদিয়াল্লাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বেটা যেন রঈসুল মুফাসসিরিন, তাইন কইতরা যে মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুবুরিল মদিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তৈয়বার কবর হলর খাসাবা যাইতা। মদিনা তৈয়বার কবর শরীফ তখন আছিল একমাত্র জান্নাতুল বাকি। কিতা? জান্নাতুল বাকি। জান্নাতুল বাকির খান্দাবা যাইতা। ফাকবালা আলাইহিম বিওয়াজহিহি, আর তাইন কিতা করছেন হুজুরে পাক সামে মইয়িতলর মুখা তার মুখ করে দিছে। এখন আপনারা আমার বা চাইতরা, আমি আপনার বা চাইয়ার। আপনারা যদি হবায় তা কইন আমি সালাম করিতে হইছে না। সালাম কোন সময় হইতো? ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু খিসালিন। এক মুসলিমের উপরে আর এক মুসলিমের 6টা হক আছে।
এর মাঝে একটা হইল ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যখন তুমি কোনো মুমিনের লগে দেখা করবা, মুসলমানের লগে দেখা হইব, তখন তানে সালাম দিও। একজন হমুক হইলে দেখা হইছে নি? জি না। দেখা কারে কয়? মুখামুখি আরে দেখা কয়। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কইন যে মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুবুরিল মদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের কবরগুলোর খান্দাবা যাইতরা, ফাআকবালা আলাইহিম বিওয়াজহিহি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিয়ারত করবার লাগি তারার দিকে মুখ ফিরাই লিলা, মানে মুখামুখি হয়ে গেল। এখন আপনারা কথাটা বালা করে বুঝবা। মুখ ফিরাইয়া হুজুর এখন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর কইন, ও কবরবাসী হল আপনার উপরে সালাম, আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুক। কিতা ফিরাইয়া? মুখ ফিরাইয়া। আমরা মইয়িতলরে খবর দেই খালো, দফন করি খালো, তার মুখ কিবলা মুখা ফিরাই, ঠিক না? এখন যদি আমরা টানটানটা সালাম দেই, রাসূলুল্লাহ কিতা করছেন? ফাআকবালা আলাইহিম বিওয়াজহি, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ ফিরাইছেন মইয়িতলর মুখা, মানে ফিস দিলাইছেন কিবলার, কিবলা ফিস দিয়া মুসলমান হকলরে কিতা করছেন? ভাই মুখ দিছেন যারা মারা গেছেন কবরবাসী হলর ভাই। সালাম দিলা, সালাম দিয়া কইন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমাতানও মাফ করে দেখা, আমরারও মাফ করে দেখা। ইখান দোয়ানি না দোয়া নাই মাতুন না কেন সবে হোকা ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমরারও মাফ করে দেখা, আপনারারও মাফ করে দেখা। ইখান দোয়ান নিয়া দোয়া নাই। ফাকবালা আলাইহি বিওয়াজহিহি, রাসূলুল্লাহ তো মইয়িত মুকা মুখ ফিরাইয়া ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম কইলা, তাইলে আল্লাহ নবী সালাম দিয়া মুখ ফিরাইলিতা আসলা কাবা শরীফ মুখা, আর টান মুখা ফিট দিয়া কইতা আসলা ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। তাহলে এই হাদিস শরীফের দ্বারা বুঝলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মইয়িতগুলোর কবর জিয়ারত করতে মইয়িতগুলোর মুখা মুখ ফিরাইয়া দোয়া করছেন না কিবলা মুখা মুখ ফিরাইয়া দোয়া করছেন? সবে খোকা মইয়িতগুলোর মুখা মুখ ফিরাইয়া দোয়া করছেন। তিরমিজি শরীফও আছে, হ্যাঁ, আর অন্য বাবও আছে, হযরত বুরাইদা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার riwayat। আর ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি কইটা হাযা হাদিসুন হাসানুন, এই হাদিসটা হইল গিয়া হাসান স্তরের হাদিস। সুবহানাল্লাহ। দুয়ার সময়ও মুখ থাকতো, উল্টিত না। দুয়াই আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু যদি কইন যে আমরা কিতা করতাম, তাই দেখাইয়া দেন যে আমরা মইয়িত মুখা মুখ ফিরাইয়া দোয়া করতাম, আর আপনি বার করেন যে মইয়িতরে ফিস দিয়া দোয়া করতাম। আমি বুঝিয়ান না আপনারা খার উম্মত, রাসূলুল্লাহর উম্মত হইলে রাসূলুল্লাহ জেলা করছেন উল্লাহ করবা, আর যদি অন্য কারোর উম্মত হইয়া তখন তাই যে বা কইবা বা করবা। খুব সাবধান। খুব সুন্দর সুন্দর মাত আমরার মাঝে আছে, কিন্তু ইটা মাত আমরা লাগি বিপজ্জনক হইয়া দাঁড়াই গেছে। যে আজকে তিরমিজি শরীফের হাদিস দ্বারা আরও হাদিস সকল আছে, আমি আর ই মাততাম না, বাট্টি করবা লাগি হইয়ার। তিরমিজি শরীফের হাদিসের মাধ্যমে যে হাদিসটা স্তরের দিক থেকে হাসান, আমরা বুঝবাইলাম যে মইয়িতর কবর জিয়ারতের সময় মুখামুখি দাঁড়াইতাম এবং মুখামুখি হইয়া দোয়াও করতাম। আমরা যে মাহফিল করিয়াও সওয়াব দিমু, আনাইলে তিলাওয়াত করিয়াও সওয়াব দিমু, বা নমাজ পড়িয়া সওয়াব দিমু, ইটা হাদিস শরীফও বা কোরআন শরীফও আছে কি নাই মাতুন না। এখন বুখারী মুসলিম শরীফের হাদিস হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার riwayat যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিয়ুহু, যে ব্যক্তি মারা গেলা আর তার উপরে ফরজ রোজা রইছে, তাই রোজা কজা করতে পারছেন না, বাদে রোজা রাখতে পারছেন না, অসুস্থ অবস্থায় রোজার মাস গেছে, তাই রোজা রাখতে পারছেন না, তার উপরে রোজা রইছে, এই রোজা খেয়ে রাখতা বলে ফাস কিতাব সামা আনহু ওয়ালিয়ুহু, তান ওলিয়ে তান ফক্কতনে রোজা রাখতা, তান ওলি তান আওলাদ তান ফুয়া তান ফুড়িয়ে তান ফক্কতনে রোজা গুণ আদায় করতা। তাইলে বুঝা গেল মইয়িতর কিছু ছুটি গেলে যখন জিন্দা এটা তান ফক্কতনে করলে ওই, তাহলে মইয়িতে জিন্দা যদি কোনো সওয়াবের কাম করিয়া তান রে এটা দান করিলেন, তাইলে ওটাও হইব। কারণ ফরজ রোজা যে ছুটি ছিল যখন তাইন করিয়া কইটা আমি অমুকর ফক্কতনে করছি, তাইলে আমরা আমল করিয়া কইতাম পারি যে আমি তান ফক্কতনে করছি, তান কবরটার সব পৌঁছাইত। কথা বুঝা গেছে না?
তাহলে ইসালে সব করা যায় না যায় না যায়। অন্য হাদিসের মধ্যে আরো বহু কথা কল আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরা আম্মা জান থেকে রওয়ায়াত আন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না উম্মি উফতুলিতাত নাফসাহা ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত ফাহাল লাহা আজর ইন তাসাদ্দাকাত আনহা ক্বালা নাআম। আয়েশা সিদ্দিকা ফরমাইন যে এক ব্যক্তি ইয়া রাসূল পাক জিকাইলা যে আমার আম্মাজান ইন্তেকাল করছেন, আর আমার ধারণা যদি আমি খান্দাত থাকতাম আর তাই মাত্তা পারতা তাইলে তাই কইলাও না যে তুমি তাই সদকা করো। তে তাই যখন মারা গেছেন আমি যদি সদকা করিতে তাই সদকা করতে পারছেন না, তাই সদকার সব পাইবানি। রাসূল পাক জবাব দিলা যে তুমি যদি সদকা করতে তাই সব পাইবা। তাইলে বোঝা গেল ইসালে সব ময়িতর পক্ষে করা যায়নি না যায় না যায়। এরপরে সরাসরি অন্য রওয়ায়াত আছে, বুখারী শরীফও আছে, মুসলিমও আছে। অলরেডি বাব আছে বান্দা যে বাবুন উসুলি সওয়াবি as-সাদাকাতি ইলাল মাইয়িত, ময়িতর ইসালে সব লাগি সদকা করা সম্বন্ধে এই বাব। সুবহানাল্লাহ। তার মানে ময়িত লাগি সদকা করিয়া ইসালে সব করা যাইতো পারে। সিন্নি সালাত ইতা সদকা নাই মাতুন না খানে, সিন্নি সালাত ইতা সদকা নাই নিশ্চয়, যে কারণে ইসালে সব এটা আছে না নাই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত আন্না ইমরাতান মিন জুহাইনাতা জাআত ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত, জুহাইনা গোত্রের এক বেটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইলা ইয়াকুলা ইন্না উম্মি নাযারাত আন তাহুজ্জা, আমার আম্মায় নিয়ত করছিল তাই হজ করবা, মান্নত করছিল তাই হজ করবা। ফালাম তাহুজ্জা হাত্তা মাতাত, কিন্তু আমার আম্মায় হজ করতে পারছেন না, তাই মারা গেছেন। তাইলে আফা আহুজ্জু আনহা, আমি তান পক্ষ লইয়া তান পক্ষ তো এই হজগু আদায় করা লাগবো নি বা করতাম পারবো নি? হুজুরে ফরমান ক্বালা নাম হাজ্জি আনহা, হা তুমি তান পক্ষ তো হজ করো। কইয়া আল্লাহ নবী ফরমান আরাআইতি লাউ কানা আলা উম্মিকা দাইনুন আকুনতা কাদিয়া, তোমার মা যদি ঋণ তৈয়া যাইতাতে এই ঋণ তুমি পরিশোধ করলানি? কইয়া আল্লাহ নবী ফরমান আব্দুল্লাহ, হজ হইল আল্লাহর ঋণ, ফাল্লাহু আহাক্কু বিল ওয়াফা, সুতরাং আল্লাহর ঋণে তুমি আদায় করাটা অধিকতর প্রয়োজন। সুবহানাল্লাহ। মোট কথা হইল, হাদিসের সার কথা হইল যে মায় হজ করার লাগি মান্নত করছিলেন, নজর করছিলেন, কিন্তু তাই মারা গেছেন নজর পুরা করতে পারছেন না, মান্নত পুরা করতে পারছেন না। না আমার মায়ে যে মান্নত করলাই এটার আমার মার পক্ষে যদি আমি হজ করিলাই বদলি হজ যে এটা আদায় হইব নি? রাসূল পাক ফরমান ওই তো না, খানে তোমার মায়ের ঋণ তুইয়া গেলে দিলে আর ঋণ মারা দরকার। ওলা তোমার মায়ে হজ মান্নত করে দিয়া গেছেন, ওলা তোমার লাগি হজিকু বদলি করা দরকার। তার মানে ময়িতর পক্ষে কিচ্ছু করলে ময়িতর কবর সব যায়। ঋণী হইলে ঋণ তান পক্ষ থেকে আদায় হয়, মান্নত থাকলে ওটা পুরা করলে তান পক্ষ থেকে মান্নত আদায় হয়। এটা সবটা ঠিক হয়, নাম হিসাবে সব হয়ে গেলে বেদাত ইটা হইলে তা পারে না, তা মাত পারে না। এটা মাতলে আজকাল কোন ছোটখাটো ছোট ছোট বাচ্চা যেটা নবম দশমে পড়েন যেটা এটা হাদিস পড়ে নিয়েছেন, ইটা কইবা এই হুজুরে আমার লেখান 9 10 পড়ছেন না, নবম দশমে পড়ছেন না, তুমি তোমারে জাহিল প্রমাণ করবাই, খবরদার ইটা মাতিও না, নাইলে হুরুতার গেছে ও যে মাঝে মাঝে কইন না বলে আখতা ইয়া নবী সালাম আলাইকা খাওয়া পারে না, এটা বেদাত। আর অষ্টম শ্রেণীর হুরুতা কয় হরফে না দা হইল কয়টা? 5টা বা 6টা, ইয়া আয়া হায়া আয় আওয়া। তো ইয়া তো লিল কুরবে ওয়াল বুদে ব্যবহার হয়। এই হুজুরে কিতা ও নহে মির খান পড়ছেন না, তাই কি জাতর হুজুর? ও আপনি আলিমর গেছে না, আপনি অষ্টম শ্রেণী পাস, ও বাচ্চার কাছে জাহিল হয়ে গেছেন, যে কারণে পাতলা হইন না যেন ওজন অর্জন করুকা। বাচ্চান্তর কাছে যদি আপনি মূর্খ প্রমাণ হন, আলিম হলার কাছে আপনি কিতাব প্রমাণিত হইবা বলে জাহিলে মূর্খ প্রমাণিত হইবা। যাই হোক, আমরা আয়াত পড়েছিলাম ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان, আল্লাহ আমরা মাফ করে দেও, আর ইমান লইয়া আমরা যত ভাই হল আমরা আগে গেছেন কি টানটানটাও মাফ করিয়া দেও। হইয়া বড় কঠিন এক কথা,
ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, আল্লাহ যারা ইমান লইয়া দুনিয়া ছাড়িয়া গেছেন এরার ব্যাপারে আমরা দিল দে বেখা বানাইও না, জিনজুর লাগাইও না। তার মানে গীতা আগর এরা বাদ আসলে আমরা বালা, এটা এরা এরা কি, এটা কিছুই বুঝে নাই, কিছুই বুঝে নাই, মানে আপনি কিছু বুঝতেছেন না। আল্লাহ কইছেন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, যারা তোমরা আগে গেছে তারা আগে আমার কাছে তাইছে, এরা আমার করিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। লাগি কিয়ামতের কালামত রাসূলুল্লাহ ফরমাইছেন ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, আগর মুমিন হলরে বাদর মুমিন হলে লানত করবা, এটা খারিজির আলামত। এটা কিতার আলামত? খারিজির আলামত। খারিজি বুঝেননি? বাতিল ফিরকা হলোর মধ্যে অন্যতম ফিরকা হইল খারিজি, যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রে ফালাইয়া গেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা গুসা করে কইছিল বেয়াদব বখল উখরুজ মিন্না, বারো আমার ইন্তনে তোমরার দ্বারা খাম হইতো, বার করে দিছিলা। ওই যে উখরুজ মিন্না কইছিল তোনে তারা খারিজি। কথা বুঝছেন না? শিয়া, শিয়া কিতা বলে এটা আরেক দল, যেটায় নবীর সাহাবী হলোর মাঝে হ্যাঁ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন সাহাবীর মর্যাদারে তারা বরদাস্ত করতে পারে না। শুধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইন ফাতেমার ফজিলত তারা মানে নাউজুবিল্লাহি মিন যালিক। এরা হইলা খারা, এরা শিয়া হল, এরা খারা, এরা শিয়া হল। আর যেহেতু তারা সাহাবী হলরে মানে না, এর লাগি তারা সাহাবায়ে কেরামের সত্যের মাপকাঠি স্বীকার করে না। আজকাল যারা সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরামের মানুন না, এরা প্রকারান্তরে শিয়ারে সমর্থন করেন। আর যার মাঝে যেটার আলামত আছে সেই নোটার অন্তর্ভুক্ত, কথা ঠিক নিনে না। যদি সাহাবায়ে কেরামের সমালোচনারে কেউ জায়েজ হয় তে সহজে কোয়া যাইব আপনি শিয়া। আমি যদিও কই আর না, কিন্তু কইতে চাইলে কেউ কইতেও পারবো যে আপনি শিয়া। কারণ শিয়া হলো নবীর সাহাবী হলো সমালোচনা করেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ দিয়েছেন, খবরদার আমার সাহাবী হলরে সমালোচনার পাত্র বানাই না। আমি তোমরা সাবধান করে যাই, আর সাবধান করে যাই। আর তোমরা আমার সাহাবী হলরে যদি মায়া করতে বুঝবো আমারে মায়া করছো, আর আমার সাহাবী হলরে সমালোচনা যদি করতে বুঝবো আমার সমালোচনা করছো। তে বুড়ি বুড়ি সমালোচনা করেন খারার সাহাবায়ে কেরামেরা খারা বলে শিয়া হল। তারা ইতিহাসের বইত খালি সাহাবী হলর দুইশ তুলি ধরি 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 ইতিহাস লেখা। আপনারা কইবা তো ইতিহাসও পাইছি, তে কইতাম না খানে, বলে জি না, বাফর দুষ পাইলেও ফুয়ায় হয় না। আর এরা তো সাহাবী। ও হুব্বুহুম দীনুন ও ঈমানুন ও ইহসানুন, সাহাবায়ে কেরামের মহব্বত আমরার ঈমান, আমরার দ্বীন, আমরার ইহসান। সুবহানাল্লাহ। যে মানুষে সাহাবায়ে কেরামরে মহব্বত করতো না, এ কোনোদিন আহলে তাসাউফ হইতে পারতো না, এর দিল কোনোদিন সফা হইতো না। এক ময়লা লাগাইল তার দিল থাকবে, কারণ রাসূলুল্লাহর প্রিয় জমাতরে অপ্রিয় করছে। কথা বুঝাইতাম পারছি না সাহাব, কথা বুঝছেন নি? কোনো মানুষের বয়ান তো নেই, যদি আপনি শুনেন কোনো সাহাবীর গিল্লা আপনি বুঝেন যেন বলে এই নইলা গিয়া শিয়ার এজেন্ট যে শৌক। আর সাহাবায়ে কেরামের মহব্বত, সাহাবায়ে কেরামের শান, সাহাবায়ে কেরামের মান যারা তুলিয়া ধরবো আপনি বুঝিলেই বা এরা হইলা আহলুস সুন্নাতুল জামাত। সুবহানাল্লাহ। শাহজালাল আবার কেডা এটা খোয়া যাইতো না। শাহজালাল আমাদের ইমান কিলা বলে, তার মাধ্যমে আমরা পাইছি ইমান। সুবহানাল্লাহ। কারামাতুল আউলিয়া হাক্কুন। শাহজালাল সাহেব এমনি এমনি যদি আইতা, তার মাঝে কুচ্ছু থাকতো না, তান আমরার দেশি ভাষা জানতা না, অত মানুষের তান উপরে ইমান আল্লাহ কিলে বলে তান কারামত দেখিয়া। সুতরাং তান কারামত কিতা আছিল, খালি গৌর গোবিন্দর বিনা নামে নদী ফাড়ি দেওয়া নাই, তান চেহারার মধ্যে সত্যবাদিতার আলামত আছিল। মানুষের সেরা দেখিয়া বুঝে কয় বড় ইচ্ছা ওর সেরা খালা আছিল, কিন্তু তো মায়া লাগতো দেখতে, ওটা হইল বুঝুন। সুবহানাল্লাহ কইতে না? আপনারা দেখছেন না, আমরা জীবনে একবার দেখার সুযোগ হয়েছি। অত মায়া সেরার মধ্যে ও যে আছিল, হাই রে হাই, অত সহজ সরল জীবন। তাবিজ বাইঞ্জ করা নাই, তাবিজ সূরা ফাতিহা বা লম্বা কোনো আয়াত লেখা নাই, বেশি সে বেশি বিসমিল্লাহির রহমানির রহিম। আর খাকজোর মাথা তো না টান দিলা, সিঁড়ি সিঁড়ি জেনে গেল, ও আটাইয়া দিলাইলা নেও। সুবহানাল্লাহ। ও বিসমিল্লাহ ছাড়া তা আছে ওলা নাই, ও বিসমিল্লাহ সবটা আছে। এবার বড় আওয়াজে কই না সুবহানাল্লাহ। খবর বড় ওর খবর বলতো আওয়াজ দিত জুড়ে এখন সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলি আসলা, যার বা চাইছেন নিয়া লই গেছেন,
এই গাঁও কা গাঁও বাচ্চার গাঁও হয়ে গেছে, অভাব নাই কিছু, কোটি কোটি টাকার মালিক মানুষ সারা 89% মানুষ এই গাঁওর কোটিপতি। আমি বানাইয়া কইয়ার না, আমি 18 বছরই মাটিতে আটিয়া গেছি। 90% মানুষ গাঁওর পরিবার হল কোটিপতি হয়ে গেছে। আর বলা হয়েছে ওর মাদ্রার তালবা 1 জন 2 জন 3 জনও মানুষে খাওয়াইছেন এক ঘরের ভিতরে, তাকবার জায়গা নাই, মানুষে উয়ের বাদে 3 জনটা জায়গা দিছে। তালবা হলে মানুষের বাড়ির খাটল গাছ তনে নিজে খাটল ফাড়িয়া খাইছেন, ফাড়িয়া দেওয়া লাগছে না, ওলা বল আসিল, মানুষেও ছাড়িয়া দিছেন, আল্লাহও ছাড়িয়া দিছে। সুবহানাল্লাহ। ওয়ালা তাজাল ফি কুলুবিনা, আমরার কলবে ইলা বানাইও না, গিল্লাল লিল্লাযিনা আমানু, যারা ইমানদার তারার ব্যাপারে বেখা। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, ও রউফ রহিম, আল্লাহ তোমার রউফ রহিম নামর দুয়াই দি কইয়ার আমরার দিল তোমার মায়ার বন্দা হলোর ব্যাপারে তুমি মন্দ করিও না, বালা রাখিও। এর লাগি আমরা এমন এক দলও আল্লাহ জায়গা দিচ্ছেন যে আমরা অলি আল্লাহরে সম্মান দেই, কারামত বিশ্বাস করি। যারা কারামত বিশ্বাস করে না, যারা কবিরা গুনাহগার হলরে আল্লাহ মাফ করে দিতে না কয়, এরা নবীর শাফাআত অস্বীকার করে, ওলির শাফাআত অস্বীকার করে। যদি শাফাআত হয়ে যায় তে তো কবিরা গুনাহগার ফাড়ি দিলে এইবার এরার বিশ্বাস হইল কবিরা গুনাহ করলে আল্লাহ আর মাফ করে দিন না। ই আকিদা খার বলে, আকিদা হইল শিয়া হলো আকিদা, মিলে বেকার কোনো মাত নাই। একটা কথা মহমল অনর্থক বেহুদা মাতলে আল্লাহ জিফরা কাটি লিবা আগ্নির খাঞ্চি দিয়া। মুখত ইসলাম জবান দেখাবার লাগে কথা মাতিছ না, সাবধান থাকবা। কবিরা গুনাহ করলে আল্লাহ কৈছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত তনে নিরাশ হই না। দুনিয়ার জমিন তনে আসমান পর্যন্ত যদি গুনাহ গিয়া লাগি যায়, 7 দরিয়ার উপরে যদি খালি তোমার গুনার কারণে ফেনা পরিমাণ গুনাহ হয়ে যায়, তথাপিও কিতা হইতো নাই। তুমি যে মাফি চাইলে মাফ হইতো না, এইলা কোনো কথা নাই। তুমি মাফ চাইলে আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। রসুল্লাহ ফরমাইন, আমার কথা শেষ করলিম, রসুল্লাহ ফরমাইন এক উদাহরণ দিয়া কোন একজন মানুষ বহুত দূরে যাইবা লাগি মরুভূমির মাঝে দিয়ে উঠোর উপরে উঠিয়া রওনা দিছে। যাইতে 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 এক জায়গাত গিয়ে ক্লান্ত শ্রান্ত হইছেন, এক গাছর তলে ছায়াত বইছেন। বোয়ার বাদে তার নুঙ্গা নিয়েছে, ঘুম লাগি গেছে। যে উঠে সোয়ার হইয়া গেছেন, উঠোর লগে খানি ফানি সপ্তাহ ঘুম পুরা হয়েছে। উঠিছেন, উঠিয়া দেখুন উঠ নাই, উঠ না থাকায় খানিও নাই ফানিও নাই। ই হইল এক অসুবিধা। 2 নম্বর অসুবিধা হইলো বাড়িতে আইতে চাইলে ফিরিয়া মরুভূমির মাঝে আটি আইতে পারতে নাই। আর যেন যাইবা লাগে রওনা দিছে না, ওখানেও যাইতে পারতে নাই। না খাইয়া জাগাত মরা লাগবো, এর চেয়ে বড় বিপদ আর হইতে পারেনি না। ও আল্লাহর বন্দায় পেরেশানি করতে 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 আবার তান ঘুম লাগছে। ঘুম তুনে উঠে দেখুন উঠ তান খান্দা। উঠ পাইয়া তাই অত খুশি হয়েছেন, কিছু খুশিটা বুঝেন যেন খুশিয়ে তাই কিতা কইতরা। উঠ পাইয়া কইতরা যে ও আল্লাহ তোমার কি শুক্রিয়া আদায় করবো, আমারে যে উঠ ফিরত দিয়া যে তুমি খুশি করছো, তোমার কি শুক্রিয়া আদায় করবো, কারণ তুমি আমার বন্দার আমি তোমার রব। উল্টা কইছেন না বাতিল কইছে? বুঝিয়া কইটা তো কইতা আসলা কিতা, আমি তোমার বন্দা তুমি আমার রব। কইটা তুমি আমার বন্দা আমি তোমার রব। তাহলে কত বড় উল্টা পাল্টা মাত হইছে না। আমরার ফতোয়া কিতা কয়, মৌলভী সাহেবের ফতোয়ায় শিরিক, বড় ধরনের কুফরি হয়ে গেছে। আল্লাহ কই না আমারে নিতা হুসে কইছেন না জুসে কইছে, আমার হুসে কইছেন না জুসে কইছেন। তাই যে পরিমাণ খুশি হইয়া কইতা কিতা কইছেন কিতা, ই যে পরিমাণ তাই খুশ হয়নি। আমার কোনো বন্দায় যখন খালিস নিয়তে তার জিন্দগির গুনার উপরে শর্মিন্দা হইয়া আমার কাছে একবার তওবা করে, আমার বন্দায় উল্টা পাল্টা কইয়া তান খুশিরে জাহির করছেন, কন্ট্রোল রাখতে পারছেন না, আমি আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যাই। আমি আমার আড়াইল উঠ পাইলাই। হ্যাঁ সুবহানাল্লাহ। আজরিন, আর আমরা রে শিয়া মতালম্বী মানুষে বুঝেন কবিরা গুনাহ করলে তওবায় মাফ হয় না। তে আর তওবা কিতা লাগি মাথুন না, তে আর তওবার দরজা খুলাখানে। আল্লাহর কোন মুমিন বন্দা আল্লাহর রহমত তনে নিরাশ হইলে মুমিনের দপ্তরে তার নাম থাকতো নাই। আল্লাহর রহমত তনে যে নিরাশ হয় না হে মুমিন কিতা কই। তাইলে আমরা জীবনে বহুত গুনাহ খাতা হইছে, আল্লাহর ওলির রসিলায় আমরা রে আল্লাহ মাফ করে দিতা।
তান দরজার আল্লাহ বুলন করে দিতা, তার নেক ওয়ারিস হিসাবে আমরা কবুল করতা। এই জমিনও তান খেদমত আর তান খেদমতর তর্জ, যে তর্জে তান খেদমত করছেন আর তান যেটা খেদমত করছেন, আল্লাহ এই খেদমতরে অব্যাহত রাখতা, প্রবাহিত রাখতা, তা কেয়ামত ছিল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তৌফিক দিতা। ইয়া আল্লাহ, খাস করি আমরা সবরে সুস্থ স্বাস্থ্যে রেখে তোমার গোলামি নসিব ফরমাহুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا عليك توكل وإليك أنبنا وإليك المصير. فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة. توفنا مسلمين وألحقنا بالصالحين. توفنا مسلمين وألحقنا بالصالحين. মৌতর সময় আমরা ইমান দিও, মৌতর বাদে তোমার মায়ার বন্দাগুলোর লগে আমরা মিলাই দিও। বড় আশা করি আমরা উস্তাদ হলে আমরা পড়াইছেন, আমরা সাব কিবলায় বড় মেহনত করিয়া রক্ত দিয়া সত্যের উপরে আমরা প্রতিষ্ঠিত করিয়া থইয়া গেছি। মা বাপে গাম জোড়াইয়া রক্ত জোড়াইয়া আমরা খাওয়াইছেন, ফিন্দাইছেন। ইয়া আল্লাহ, এই তিন গুলো মানুষের মেহনতে তুমি বেকার করিও। হেরারে তুমি দুনিয়া আখিরাতে লায়েক দাদা নসিব করিও। এরার দুয়ার মাঝে আমরা রাখিও। খাস করি বড় হাফিজ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি তান সাবজাদা হলর দরজাতে বুলন করি দেও। আল্লাহ এই খানদানরে উজালা করিয়া দেও। যত বালা ইরাদা আছে আল্লাহ তুমি মকসুদে মঞ্জিল পর্যন্ত পৌঁছাই দাও। আমরা খালিস নিয়তে তোমার গোলামি করার তৌফিক দাও আল্লাহ। আমরা দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, মামু মামি, মই মামা, ফুফু হুয়া, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, ভাই বিরাদর, বন্ধু বান্ধব, কাছে তনে দূরে তনে যত মানুষ আমরা মায়া করছেন করুন ইয়া আল্লাহ। যত মানুষের দুয়ার দরখাস্ত আছে তামাম হাজতে নেক বানাইয়া দেও, পুরা করিয়া দেও, মুশকিলাত আসান করিয়া দেও। আমরা নিকটাত্মীয় প্রিয়জন অকল বিদেশের জমিনও আসেন আল্লাহ, এরারে সালামতে নিরাপদে রাখিও। হালাল মাল দি মালামাল করিয়া দিও। বেশি বেশি রুজি করাইয়া মাই বাপর কুলো পৌঁছাই দিও, বিবি বাচ্চার কুলো পৌঁছাই দিও আল্লাহ। বিদেশের জমিনে বহু মানুষ বহুভাবে অশান্তি পেরেশানির মধ্যে আছেন আল্লাহ। আল্লাহ তোমার বন্দাগুলোর পরেশানিরে দূর করিয়া দেও, ইলিগেল হলরে লিগেল করিয়া দেও, ও শান্তি হলরে শান্তি করিয়া দেও। ইয়া আল্লাহ, খাস করি মাদ্রাসা খান বানাইবার লাগি তোমার বহুত বন্দাগুলোর নাম প্রকাশ না করিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করা। ইয়া আল্লাহ, লুকাই লুকাইয়া তোমার জাতর লায়ক পুরস্কার তুমি থান থান। আল্লাহ, আমার দেখা হয়েছে না, আজকে দেখা হইল বিশ্বনাথর হাফিজ সাহেবের লগে হাফিজ ইয়াহিয়া সাহেব, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বরকত দেও। বড় হাফিজ সাহেবের স্বপ্নরে তোমার বন্দার ওসিলায় পুরা করিয়া দেও। আল্লাহ, তোমার ওলির নাম কিয়ামত পর্যন্ত এই জমিনে বাকি রাখিও। তোমার ওলির খিদমতর সিলসিলা কিয়ামত পর্যন্ত এই জমিনে বাকি রাখিও আল্লাহ। তা না আওলাদ হলে তুমি লিয়াকত যোগ্যতা দেও, মকবুলিয়ত দেও, সালাইবার তৌফিক দেও আল্লাহ। ইয়া আল্লাহ আরহামার রাহিমিন আল্লাহ, আমরা নালায়েক কখলরে লায়েক বানাইলে তোমার কোনো ক্ষতি হইতো না আল্লাহ। আমরা মকবুলিয়তে না করলে তোমার কোনো ক্ষতি হইতো না ইয়া আল্লাহ। আমরা তোমার দরবারের মকবুলিয়ত লিয়াকত নসিব ফরমাও ইয়া আল্লাহ। আমরা শাগরিদান আওলাদ হলো দিন ও দুনিয়ার রৌশন। আমরা আওলাদ দিয়া বেইজ্জত বেহুরমত করিও না ইয়া আল্লাহ। আমরা আর বেবুজ বাচ্চান তোরে সহি বুঝ আতা ফরমাও, ইলমে নাফে আতা ফরমাও, জহনে জকি ফহমে কামিল আতা ফরমাও। আমরা বিমারি হলরে তোমার দার শিফা তনে শিফা এনাত। বহু মানুষ দীর্ঘদিন
তনে বিছনাত শয্যাশায়ী হইয়া গড়াগড়ি খররা হুশ গেছে কি বুদ্ধি নাই ও মাতলে ও বলে যায় নৌ খাইলে ও বলে জানিলা বহু বেফানা মানুষ সকল আছেন আল্লাহ আল্লাহ তামাম রে হুশ দেও ইমানোর সাথে দুনিয়া থেকে উঠাইও আল্লাহ এই এলাকার বহু আলেম উলামা হল বহু মুরব্বী হল অসংখ্য মানুষ হলে আমরা নিজের সন্তানের মতো মায়া করেন করছেন ইয়া আল্লাহ তামাম রে গরিকে রহমত ফরমাও নাম দরিয়া কইলে বহু মানুষের নাম কইতাম পারমু আল্লাহ তোমার জানা আছে তামাম রে জেলা দুনিয়ার থাকতে আমরা রে দিনের পথে আসি বলিয়া মহব্বত করছেন আল্লাহ আমরা রে খাওয়াইছেন মায়া করছেন মৌলা এরারে মহব্বত কবুল ফরমাও এরারে তোমার জাতর লায়েক জাযা নসিব ফরমাও আল্লাহ আমরার বেদিশা হলরে দিশা লাগাই দেও আমরার সমাজ তনে আমরার মসজিদ মাদ্রাসা তনে আল্লাহ তুমি হিংসা বিদ্বেষে দূর করিয়া মায়া মহব্বতের পরিবেশে নায়াত করো আর কত গড়াইতো মৌলা তোমার পাক দরবার তোমার হাবিবর ওসিলা ধরে বেক মঙ্গিয়ার আল্লাহ ফিতনা ফসাদ তনে আমরার সমাজরে মুক্ত করিয়া দেও তোমার হাবিবর উলফত মহব্বতের সমাজ আমরার সমাজে বানাই দেও আল্লাহ খাস করিয়া আমরার দেশ খানরে আল্লাহ তুমি দয়া করো মায়া করো তোমার অলির দরবার হইয়া ভিক মাঙ্গি বড় পেরেশানি লাগে রে দেশের লাগি আল্লাহ আমরার দেশে তুমি হেফাজত করো মাটির উপরের মানুষ আমরা বালা না হইতাম পারি মাটির তলে যারা আছেন আল্লাহ এরা তোমার মকবুল ওলি হল আছেন ইয়া আল্লাহ এরার খাতিরে আমরার দেশে তুমি হেফাজত করো দিন বদিন তরক্কি এনায়েত ফরমাও সমৃদ্ধি প্রবৃদ্ধি উন্নতি দিয়ে আল্লাহ দেশে দুনিয়ার বড় বড় দেশের সাথে পাল্লা দেবার তৌফিক এনায়েত ফরমাও আল্লাহ আমরা যারা মসজিদ মাদ্রাসার খেদমত আছি যোগ্যতা নাই আল্লাহ তুমি আমরা লিয়াকত নসিব ফরমাও আমরার কারণে আমরা কোনো মসজিদ মাদ্রাসার ক্ষতি গোটাইও নাই আল্লাহ আমরা আমানত খেয়ানত করাইও না আমরা আমানত হেফাজত করার তৌফিক দেও আল্লাহ আল্লাহ আমরা মাফ করে দেও আমরা মা বাপরে মাফ করে দেও আমরা বিবি বাচ্চিন্তরে মাফ করে দেও আল্লাহ বারবার বিকমানকে আমরা বেবুজ বাচ্চান্তরে তুমি সহি বুঝাতো ইয়া আল্লাহ মদিনাওয়ালার দরবার আমরা তরফ থেকে লক্ষ কোটি দুরুদ ও সালামের হাত দিয়ে পৌঁছাই দাও আমরা বারে বারে হারমাইন শরীফের মকবুল জিয়ারত নসিব ফরমাও আল্লাহ আমরা হরমাইন শরীফের মেহমান বানাও ইয়া আল্লাহ মদিনাওয়ালার গুম্বুদে খদরা রোজায় রসুল अल्लाह हमरे नसीब फरमाओ या अल्लाह जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे सीना पे दस्ते करम रखे निगार मोहम्मद आशर में साथी बना लेना मुझे रोज माशर दस्ते अपने से पिला लेना उम्मतों में बेनवा मुझ सावर कोई नहीं शर्मसारम अपने दामन में छुपा लेना मुझे अल्लाह दुनिया कराते तुम्हार हबीबर पगड़ी तो ने अल्लाह तुम्हार हबीबर अल्लाह तो ने हमरे जुदा करियो ना या अल्लाह हमेशा हमेशा हमरे तुम्हार हबीबर साथे ताल्लुक पैदा कर दो अल्लाह अल्लाह हमरा जे वलीर दरबार आइছি तुम्हार ओलिए जिंदा तुम्हार हबीब रे देखछन या अल्लाह हजाक तुम्हार ओली रे देखछन या अल्लाह ओ ओलिर खातिरे हमरा रे तुम्हार वलायत नसीब फरमाओ तुम्हार हबीब और दीदार नसीब फरमाओ যত মানুষে আশা করি মাঠে সাটি বইছো না ইয়া তো রাইত আল্লাহ খেরুরে তুমি খালিয়াতে ফিরত দিও না সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ।